তার কোরআন শুদ্ধ আছে কিনা, তার বউ পর্দায় থাকে কিনা। আমার বউকে এখন যদি মাথায় কাপড় না দিয়ে, ঠোঁট পালিশ দিয়ে, কপালে টিপ দিয়ে আপনাদের সম্বন্ধে যদি বেরিয়ে আমি বহরমপুর চলে যাই, আপনি বুকে হাত দিয়ে বলুন আমাকে ইমামতি রাখবেন? রাখবেন? কেউ রাখবে না। কেন? যেহেতু আমাদের ইমাম। ওর বউ যদি বেপরদায় চলে, আমার বউ যদি মাছওয়ালার কাছে মাছ কিনে, তাহলে রাখবেন? রাখবেন না। আরেকটা এখানে কথা বলি, খালি কি ইমাম সাহেবের বইয়ের উপরে ইসলাম আছে না আপনার বইয়ের উপরে আছে? আমার বউ করলে দোষ, আর আপনার বউ করলে বলছে এটা সামাজিক ব্যাপার, আপনার বাটাম ফাটাবে, সামাজিক ভুলেবে, মরে দেখেন। আমার বউ যেমন মাছওয়ালার কাছে মাছ কিনতে পারে না বেপরদা হয়ে, আমার বউ যেমন সবজিওয়ালার কাছে সবজি কিনতে পারে না বেপরদা হয়ে, তেমনি আপনার বউ ওটা করতে পারে না। আমার বইয়ের জন্য আলাদা হাদিস আসেনি, একই হাদিস আপনার বইয়ের উপরে যা আছে আমার বইয়ের উপরে সেটাই আছে। তাহলে আমাকে নিয়োগ দিয়েছেন আপনি চারদিক দেখার পরে, সামান্য 12-13 হাজার টাকা বেতন দিয়েছেন, তার জন্য কত কি আমাকে চেক করেছেন দেখেন। হাফেজ আছে কিনা, তারপরে কেরাত পড়েছে কিনা, তারপরে ভালো বক্তব্য দিতে পারে কিনা, বিভিন্ন প্রশ্ন আপনারা করেছেন, নিয়োগ দিয়েছেন। একটা বিএসএফ ক্যাম্পে যখন বিএসএফরা নিয়োগ দেয়, তার আগে কত রকমের পরীক্ষা তারা নেয়। মাঠে দৌড়াতে হয়, জাম্পিং করতে হয়, তার শরীর ফিট আছে কিনা, তার বিভিন্ন রকমের টেস্ট হয় না? ওকে চাকরিটা যে দেবে, বিভিন্ন রকমের টেস্ট করার পরে তখন চাকরি দেওয়া হয়। যেমন আপনারা আমাকে এখানে রেখেছেন বিভিন্ন রকমের দিক দেখার পরে, তার আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলছেন যে আমি যে তোমাকে জান্নাত দেব, দুনিয়াতে আগে পরীক্ষা করবই। যার জীবনে যত বিপদ আপদ আসে, তার জানবেন যে আল্লাহ আপনাকে ভালোবাসে। আল্লাহ যাকে ভালোবাসে তার উপরে বিপদ আপদ দেন আল্লাহ আপনাকে পরীক্ষা করার জন্য, যাচাই বাছাই করে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু ওই বিপদ আপদের সময় আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এর পরে আয়াতে বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। আল্লাহ বলছেন আমি তোকে দুনিয়াতে পরীক্ষা করব, তোকে ভয় দিয়ে পরীক্ষা করব, পৃথিবীতে এমন পরিস্থিতি তোর জন্য তৈরি করে দেব, রাত্রে ঘুমিয়েও ঘুম হবে না, তুই রাত্রে ঘুমানোর পরে ভয়ে ভয়ে তুই ঘুমিয়ে থাকবি, হয়তো কোন সময় কে আমাকে আক্রমণ করে দেবে। অনেক সময় এরকম অনেক মানুষের জীবনে আসে, ইসলামের জন্য কাজ করার জন্য, ইসলামে এমন একটা বেদাত চলছে সমাজে, বেদাতকে তুলে দেওয়ার জন্য হয়তো কোনো যুবক কাজ করতেছে, এমন পরিস্থিতি হয় যে ওকে মারার জন্য মানুষ রেডি হয়ে যায়। ওই যুবকের তখন ঘুম থাকে না, কখন আমার উপরে আক্রমণ করে দেবে। আল্লাহ বলছেন বান্দারে, তোকে আমি ভয় দিয়ে আমি তোকে পরীক্ষা করব, ওই ভয়ের সময় যদি আমাকে ধৈর্য ধারণ করতে পারিস, ওই ভয়ের সময় যদি আমার রাস্তায় তুই টিকে থাকতে পারিস, তাহলে তোকে আমি জান্নাতে দেব। শুধু ভয় নয়, এখানে আল্লাহর একটা কথা বলেছেন, ও বান্দা তোকে আমি ক্ষুধা দিয়েও পরীক্ষা করব। অনেক সময় তোর কাছে মাল আছে, এমন পরিস্থিতি দুনিয়াতে আমি তৈরি করে দেব তোর কাছে কিছুই নাই, ভিখারি। এরকম অনেক মানুষকে দেখা যায়, মনি সাহেব অনেক মাল ধন আমার ছিল, এখন কিছুই নেই, কে কেমনে চলে গেল। আল্লাহ বলছেন আমি তোকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, অনাহারে রেখে তোকে আমি পরীক্ষা করব। ওই সময় দেখি তুই হালাল পথে টিকে থাকতে পারিস কিনা। কিন্তু আমরা অনেক সময় যখন আমাদের ব্যবসা বাণিজ্যে লস লেগে যায়, তখন সুদের উপরে টাকা নিয়ে ব্যবসা করি। আল্লাহ বলছেন যে আমি তোকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, অভাব দিয়ে পরীক্ষা করব, দেখি তুই আমার রাস্তায় টিকে থাকতে পারিস কিনা। কিন্তু না না, যখন আমাদের একটু অভাব পড়ে সংসারে, তখন বউকে বলি তুমি গ্রুপ লোন নিয়ে নাও, বলি না? আল্লাহ বলছেন যে তোকে আমি পরীক্ষা করার জন্য তোর ওই সিচুয়েশন আমি তৈরি করে দিয়েছি, ওই পরিস্থিতি তৈরি করে দিয়েছি। ওই সময় যদি আমার উপরে তুই ধৈর্য ধারণ করতে পারিস, আমার রাস্তায় টিকে থাকতে পারিস, তাহলে আমি তোকে জান্নাতে দেব। আপনাকে আল্লাহ ওই
উপস্থিতি করে দিয়েছে এটা বিশ্বাস রাখতে হবে যে আল্লাহর তরফ থেকে যেহেতু সবকিছু হয়, ওই সময় ধৈর্য ধারণ করতে হবে। টাকা কিছুই নেই, কোন দিক থেকে কি করব, আপনি সুদে টাকা নিয়ে আবার ব্যবসা চালু করছেন না, ধৈর্য ধারণ করেন, হালাল পথ আপনি অন্বেষণ করেন, হালাল পথ খুঁজেন যে কোনখানে হালাল ভাবে ইনকাম করা যায়, তাহলে আপনি ধৈর্যের পরিচয় দিতে পারবেন। আল্লাহ আরো বলছেন যে জান এবং মাল দিয়ে তোকে পরীক্ষা করব, জান মালের ক্ষতি দিয়ে পরীক্ষা করব। অনেক সময় আমাদের যুবক ছেলে মারা যায়, বাপ মানে দিশাহারা হয়ে যায়, আমার ছেলেটা মরে গেল, আমার ছেলে এই হয়ে গেল, আল্লাহ আর কাউকে পেলে না, আমার ছেলেটাকেই পেলে, আমার একটা মাত্র ছেলে। আপনাকে আমি বলি, আল্লাহ বলছেন জান এবং মালের ক্ষতি দিয়ে আমি পরীক্ষা করবো, তোকে এমনি জান্নাতে দেবো না, ওই সময় ধৈর্য ধারণ করতে হবে। কিন্তু আপনি আল্লাহর উপরে দোষ দেন যে আল্লাহ আর কাউকে পেলে না, আমার ছেলেটাকেই পেলে। আপনাকে আমি কোরআনের আয়াত শোনাই, ইসমাইল এবং ইব্রাহিমের ইতিহাস আমরা জানি। ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইব্রাহিম তোমার সন্তানকে তুমি জবাই করো। ইসমাইলকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও আমার বৎস, আমি স্বপ্নে দেখলাম যে তোমাকে আমি জবাহ করতেছি, তোমার মতামত কি? ইসমাইল আলাইহিস সালাম উত্তর দিয়েছিলেন, ও পিতাজান, আপনি যা স্বপ্নে দেখেছেন তা আপনি বাস্তবায়ন করেন, আমাকে আশা করি আমাকে ধৈর্যের মধ্যে পাবেন। দেখেন, সন্তানকে জবাহ করার জন্য বলছে, সন্তান বলছে আপনি আপনার কাজ করেন, আমাকে ধৈর্যের মধ্যে পাবেন। ধৈর্যের কত পরীক্ষা দিচ্ছেন দেখছেন, ধৈর্যের কি পরীক্ষা, যে জবাই হয়ে যাবে। আর বাপের কি পরীক্ষা দেখেন ধৈর্যের। আপনার ছেলে তো হঠাৎ করে মারা গিয়েছে, তাকে আগে থেকেই জানানো হচ্ছে তোমার সন্তানকে তুমি জবা করো, তারপরে সন্তানকে আবার বলছে যে তোমাকে আমি জবা করব, কি তোমার মতামত কি? কেমন বাপ, কেমন তাদের ভিতরে ধৈর্য ছিল দেখুন। জানার পরেও তারপরে আল্লাহর হুকুম মানার জন্য প্রস্তুতি নিয়ে ছুরি চালাচ্ছেন। আপনার ছেলে তো কারেন্টে শর্ট মেরে হয়তো মারা গিয়েছে, আপনার ছেলে হঠাৎ করে হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, আপনি তো আগে জানতেন না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আগে থেকে তাকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে যে তোমার সন্তানকে তুমি জবাহ করো, তারপরেও ধৈর্য ধারণ করছেন ওই জায়গায়, যেহেতু আল্লাহর হুকুম। তাহলে আপনার বিপদ এসেছে আল্লাহর তরফ থেকে, এটা আপনাকে মেনে নিতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে, তাহলে আপনি পরীক্ষায় পাস করতে পারবেন। জান্নাত এমনি আপনাকে দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ফসলের ক্ষতি দেবেন, ফসল নেই এই বছর, ধৈর্য ধারণ করেন, তাহলে আল্লাহ আপনাকে সেই জান্নাত দেবে। পরীক্ষা করবে দুনিয়াতে, যাদেরকে আল্লাহ ভালোবাসেন তাদেরকে বেশি বেশি পরীক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিন তিনার জান্নাতে নেবেন। তার জন্য আপনার জীবনে পরীক্ষা আসে, আপনার জীবনে বিপদ আপদ আসে, আপনার জীবনে কোনো রকমের শান্তি নেই। আমার কাছে টাকা নেই, পয়সা নেই, শুধু আমার কাছে বিপদ আসছে, এটা আপনি মনে করবেন না। ধৈর্য ধারণ করুন, যেহেতু আয়াতে বলা হয়েছে যে আমরা যার কাছ থেকে এসেছি তার কাছে আমরা আবার ফিরে যাব। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ মরার সময় এই দোয়াটা পড়ি, খালি মানুষ মরার দোয়াটা নয়, এটা কোরআনের আয়াত। আপনার জীবনে যে কোনো দুঃখ আসুক, যে কোনো শরীরে যদি আঘাত লাগে, ইন্না লিল্লাহ পড়বেন আপনি। আপনার জীবনে কোনো রকমের দুঃখ আসলে আপনি ইন্না লিল্লাহ পড়ুন। মানুষ বললে ইন্না লিল্লাহ আমরা পড়ে থাকি। এখানে বলা হচ্ছে যার তরফ থেকে, যার কাছ থেকে আমরা এসেছি তার কাছে আবার আমরা ফিরে যাব। যেহেতু মানুষটা আল্লাহর কাছ থেকে এসেছিল, আবার আল্লাহর কাছে ফিরে গেল, তার জন্য ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে হয়। তাহলে আপনাকে বিপদ আপদে অবশ্যই ধৈর্য ধারণ করবেন, উত্তেজিত হবেন না। আর আপনি অধৈর্য হয়ে আপনি ইসলামের বহির্ভূত কাজ আপনি করবেন না। আপনাকে আল্লাহ পরীক্ষা করছেন, ওই জায়গায় আপনি দাঁড়িয়ে থাকবেন, আল্লাহ আপনার সাথ দেবে। আমি যে কোরআনের হাদিস পড়েছি, হাদিসের অংশটা শুধু তর্জমা করে শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাদ দুনিয়া সিজনুল মুমিন, আল্লাহ নবী বলছেন হাদ দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই একটা হাদিস আপনি মনে রাখেন, আল্লাহ নবী বলছেন এই দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা এবং কাফেরের জন্য জান্নাত। মুমিনের জন্য জেলখানা, কাফেরদের জন্য জান্নাত। জেলখানায় কোনো স্বাধীনতা আছে? কোনো স্বাধীনতা নেই। জেলের যে সিস্টেম আছে সরকারের, সেই সিস্টেমে আপনাকে থাকতে হবে।
আর কাফেরদের যে দুনিয়া বলা হয়েছে তাদের কোনো বাধা বিঘ্ন নেই, তারা যা ইচ্ছা তা করতে পারে, কিন্তু আপনি করতে পারেন না। আপনি যেহেতু মুমিন, আল্লাহ রাসূল বলেছেন, তাহলে আপনার মনে যেটাই চাইবে সেটা আপনি করতে পারেন না। আমাদের মন অনেক কিছু চাইছে ঈদের আনন্দে, যে ডিজে বক্স বানাবো, ড্যান্স করব, সিনেমা দেখতে যাব, বিভিন্ন কাজ করার ইচ্ছা করছে, কিন্তু আমি তো মুমিন, আমার জন্য দুনিয়াতে এগুলো তো চলবে না, আমাকে জেলখানার মতন, জেলেদের মতন থাকতে হবে। আল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা যেন ধৈর্য ধারণ করতে পারি প্রত্যেকটা বিষয়ে, আল্লাহ তুমি তৌফিক দান করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা সিয়াম পালন করলাম, আমাদের সিয়ামে অনেক রকম ভুল ত্রুটি হয়েছে, আল্লাহ তুমি সব কিছু